আমি কিভাবে বিশ্বাস করি যে এখনো আমি 10 বছর বাঁচবো? আমি কিভাবে বিশ্বাস করি যে এখনো 5 দিন আমি বাঁচবো? আমি কিভাবে বিশ্বাস করি যে এই কথা বলার পরে আমি খুব নিরাপদে বাসায় যেতে পারবো? এই বিশ্বাস করার কোনো জো আছে? তাহলে আপনার ঘরে কেন এই শয়তান বসে আছে যে আপনি এখনো তওবা করার সময় খুঁজে পান না? আপনি কেন এই ভেবে বসে আছেন যে আপনি আরো 10 বছর বাঁচবেন, আরো 50 বছর বাঁচবেন? আপনি কেন এই চিন্তা করে বসে আছেন যে আপনার বাবা এখনো বেঁচে আছে, তাই আপনার আজরাইল এখনো অনেক দূর দেরি? এইটা কিভাবে ভাবছেন? সম্মানিত ভাইয়েরা, বিবেক খুলে কথা শুনতে হবে। মনে রাখবেন, তওবা করার সময় এখন। কখন বলেন তো? এখন। যেই মুহূর্তে পাপ করেছেন, পাপ স্মরণে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, রব্বি ইন্নী তুবতুল আন, ও আল্লাহ আমি এক্ষুনি তোমার কাছে তওবা করছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এক্ষুনি তওবা করো। জেনে রাখো, ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিনে 100 বার তওবা করি। কতবার তওবা করেন? 100 বার। জানি না হাকিকাতা নেই 100 বার মানে 100 বার কিনা, তবে আরবিতে 3টা কথা আধিক্য বোঝানোর জন্য ব্যবহার হয়। 1 100, এই কথাটা আধিক্য বোঝানোর জন্য ব্যবহার হয়। 2 আলাফ, এই কথাটা 100 বোঝানোর জন্য ব্যবহার হয়। 3 সাবউন, ৭৭, এই কথাটা আধিক্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আরবিতে যদি কোনো শব্দ আসে যে আল্লাহ তাআলা যে 1000 বারের কোনো কথা আসলে বুঝবেন সেটা হাকিকাতান 1000 নয়, 1000-এর চেয়ে বেশিও হইতেই, এটা আধিক্য বোঝানোর জন্য আসে। আপনারা বলেন না, কি রে 14 বার ডাকলাম তবু শুনিস না? আসলে কি 14 বার ডাকছে? এই 14 বারের মানে কি? অনেকবার ডাকছি তবু শুনিস না কেন? এটা নয়। আল্লাহর নবী এরকম পরিভাষা এখানে ব্যবহার করেছেন। আমি নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা, নবী তোমার জীবনের পূর্বের পরের সব গুনাহ, কোনো গুনাহই নাই, তবু আমি আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম ঘোষণা করে দিয়েছি, কোনো পাপ আপনার জীবনে নাই। সেই নবী বলছেন, ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমি নবী মুহাম্মদ সারা দিন একদিনে 100 বার ক্ষমা চাই আল্লাহর কাছে। তাহলে আপনি আমি কি? তওবা এখনই করবেন। রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 17 এবং 18 তিনি বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। এই দেখেন, করিব শব্দটা এসেছে। তওবা তার জন্যই গ্রহণযোগ্য হবে, তার তওবাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি পাপ স্মরণে আসা মাত্রই আল্লাহর কাছে তওবা করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিন, ওই ব্যক্তির জন্য তওবা নাই যারা মনে করে হাত্তা ইজা আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি ইন্নী তুবতুল আন, ওই ব্যক্তির তওবাই হয় না যখন মৃত্যু এসে যায়, চোখের পর্দা উল্টে গেছে, এবার আল্লাহর ওই জাহান্নামের ফেরেশতা ছাড়া আর কিছু দেখে না, তখন একেবারে কাকুতি মিনতি করে, হাহাকার করে, আল্লাহকে বলছে, আল্লাহ এখন আমি তওবা করছি। আল্লাহ বলছেন, তোমার তওবা নেওয়ার জন্য আমি বসে আছি। তার তওবা হবে না। সূরা নিসা আয়াত নম্বর 18। সূরা নিসা তওবা এক্ষুনি করতে হবে, আয়াত নম্বর 17। ওর তওবা হয় না যে মৃত্যুর সময় তওবা করে, আয়াত নম্বর 18। এক্ষুনি কোরআন খুলে দেখেন। তাহলে বলেন, তওবা করার দ্বিতীয় শর্ত কি? এখন। তওবা কখন করতে হবে? বলেন, আল্লাহ যে গুনাহ করেছি অতীত জীবনে, এখনই তোমার কাছে ফিরে গেলাম, তওবা করলাম, আর এই গুনাহ করব না। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও, ভবিষ্যৎ জিন্দেগিতে যেন আর এই পাপগুলো না করি সে তৌফিক দাও, ভবিষ্যৎ জিন্দেগিতে তোমার রাসূলের দেখানো পদ্ধতি মতো তোমার বিধান অনুযায়ী আমল করতে পারি তৌফিক দাও। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসেন এবার দেখি তওবার 3 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্ত পাইলাম, তওবা পাপ স্মরণ করতে হবে। 2 নম্বর শর্ত পাইলাম, এখনই তওবা করতে হবে। 3 নম্বর শর্ত, আল ইজতিনাবু আনিত তাকরার, বারবার পাপ, একই পাপ বারবার করা যাবে না। এই ব্যাপারে দেখেন
কিছু মানুষ আছে না, এই কিছুদিন আগে একটা পাপ করছে, আপনি বলে কয়ে বুঝালেন, মনটা কিছু নরম হলো, এবার কিন্তু একটু ভালো পথে আসছে, তওবাও করলো। এই আমরা যেমন এখন তওবা করলাম, কিছুক্ষণ পরে আবার ওই আজাজিল খান্নাস কলিজার ভিতরে বসে আছে। ও খান্নাস বলছে, এই ও মৌলবীর কথা মৌলবী কয়, তোর অত ছাতার দরকার কি, যা। আবার করছে, ফির ধরে আনেন, ফির তওবা করে, আবার পাপ করে, ফির করে, আবার ওই একই পাপ বারবার করছে। তার জন্য বিধান কি শোনেন ভাই, মন খারাপ করিয়েন না। দুটো আয়াত শুনাই। ও যে আল্লাহর ক্ষমার উপযুক্ত নয়, এ কথা আল্লাহ বলেছেন, আমি বলছি না, আমি শুধু অনুবাদ করে শোনাচ্ছি। যার এইরকম স্বভাব আছে, একই পাপ বারবার করছে, আবার ফিরে আসছে, আবার করছে, আবার ফিরে আসছে, তওবা করছে, ওর আসলে তওবাই হয় না, ওর প্রত্যেকটার পিছনে পাপ হয়। কি হয়? ওর প্রত্যেকটার পিছনে কি হয়? পাপ হয়। এবার দলিলগুলো শোনেন। দলিল 1 নম্বর, সূরা আলী ইমরান আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা, নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরি করে, নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরি করে, অতঃপর বারবার ঈমান আনা এবং কুফরি করার কারণে তার কুফরি বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। তার কুফরি বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায় না, তার কুফরি বৃদ্ধি পায়। এইটা যখন কুফরি যখন বৃদ্ধি পায়, আল্লাহ বলেন লাইন তুকবালা তাওবাতাহুম, তার তওবা কবুল করা হবে না, ওয়ালা ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, ও হবে চূড়ান্ত রূপে পথভ্রষ্ট। লান তুকবালা তাওবাতুহুম, তার তওবা কবুল করা হবে। যে ঈমান আনে আবার তওবা কুফরি করে, আবার তওবা করে, আবার কুফরি করে, আবার তওবা করে, আল্লাহ বলছেন লান তুকবালা তাওবাতাহুম, তার তওবা কবুল করা হবে না, হবে না, হবে না। লান শব্দ যখন ফেলের পূর্বে ব্যবহৃত হয়, তখন এটা কসমের অর্থ দেয়, তাকিদের অর্থ দেয়, কোন কালেও তার তওবা কবুল করা হবে না, কোন কালেও তার তওবা কবুল করা হবে না। দ্বিতীয় নম্বর আয়াতটা শুনেন, এটাতে পাইলেন? দ্বিতীয় নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ বলছেন তওবা তো কবুল করব না, ও ক্ষমারই উপযুক্ত না। কোথায়? সূরা নিসা আয়াত নম্বর 137, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু কুফরি করে, সুম্মা আমানু আবার ঈমান আনে, সুম্মা কাফারু আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরা, এইভাবে তার কুফরি বৃদ্ধি হতেই থাকে। তো ঈমানগুলো যে আনলে ঈমান বৃদ্ধি হয় নাই? আল্লাহ বলছে না, ওর ঈমানের কোনো দাম নাই, ওর ঈমান বৃদ্ধি হবে না, ওর কুফরি বৃদ্ধি হবে। তারপরে আল্লাহ বলছেন ভয়ঙ্কর কথা, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। যখন লাম এর পরে কানা এই আফালে নাকেচাটা আসে, তখন এইটার অর্থ হয় উপযুক্ততা, সে ক্ষমার উপযুক্ত নয়, ক্ষমার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ক্ষমা পাওয়ার যে যোগ্যতা থাকা দরকার, এই যোগ্যতা তার। এটা কোরআনের জ্ঞান ভাই, এই 34 বছর থেকে পড়তেছি এগুলাই। ওর মতো বলতে পারবো যে না নাসুহার মতো তওবা করো, ওইটা বলতে পারবো না। নাসুহা মানে কি সেইটা বলতে পারবো। এরকম মৌলবীর কথা শুনিয়ে ঈমান আমল হারাম না। ও আপনাকে হয়তো জপা শিখাবে, হু 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 পড়ো আর জান্নাত যাও। সম্মানিত ভাইরা, তাহলে বলেন যারা একই পাপ বারবার করছে আবার ফেরত আসছে, ওই ব্যক্তিটা দুটা উপযুক্ততা হারিয়ে ফেলছে। এক, তার তওবা আল্লাহ গ্রহণ করবেন না। বলেন এক কি? তার তওবা আল্লাহ গ্রহণ করবেন না। দুই, ও ক্ষমা পাওয়ার উপযুক্ত নয়, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সগীরা গুনাহ আমরা মাপ পাবো প্রচলিত আমল এবং কবিরা গুনাহ থেকে দূরে থাকার শর্তে। কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার শর্ত দুইটা, আমল তো করবই, কবিরা গুনাহ যদি হয়ে যায়, বাই চান্স হয়ে গেছে, বড় গুনাহ হয়ে গেছে, তওবা করবেন 3 শর্তে। যখনই গুনাহ করেছেন তখনই তওবা করবেন এবং গুনাহটাকে স্মরণ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এটা করেছি, এবং ভবিষ্যতে এই ওয়াদা করবেন আল্লাহ এই গুনাহ আর জীবনে করব না। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ 1 ঘন্টার মতো হয়েছে না রাশেদ ভাই? 1 ঘন্টার মতো দলিল আদিল্লা দিয়ে আরো অনেক কথা বলা যায় তো মাঝখানে, এখনো বলা যায়।
আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আশা করি আমি গুনাহ মাফের পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার আমি কিঞ্চিত হলো কয়েকটা শর্তের কথা আপনাদেরকে বলতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ নেওয়ার মানসে আমল করা এবং তওবা করার তৌফিক দান করুক।